হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য যে সারাংশটা নিয়ে এসেছি, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো দেখো সারাংশটাতে প্রথমে কি বলেছে। বলেছে এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প রয়েছে। বলেছে তাহার মৃত্যুকালীন উপস্থিতি দেখিয়া সে তাহার অলস পুত্রদের একটি গোপনীয় কথা বলিয়া যাইবার জন্য তার শয্যার পার্শ্বে ডাকিয়া বলিল, পুত্রগণ, আমি যে শস্য ক্ষেত্রটি তোমাদের জন্য রাখিয়া যাইতেছি তাহাতে প্রচুর গুপ্তধন আছে। এই কথাগুলি বলা শেষ হইলে বৃদ্ধের প্রায় শ্বাসরোধ হইয়া আসিল। তাহার পুত্ররা সমস্বরে বলিয়া উঠিল, শস্যক্ষেত্রের কোন স্থানে উহা আছে? বৃদ্ধ বলিল, খুঁড়িলেই সেই গুপ্তধন পাইবে। এই কথা বলা শেষ হইবা মাত্র শ্বাসরোধ হইয়া বৃদ্ধের মৃত্যু হইল। গুপ্তধনের ক্ষেত্রে ঠিক কোনখানে আছে তাহা তার পুত্ররা জানিতে পারিল না। পিতার মৃত্যুর পর পুত্ররা সমস্ত শস্য ক্ষেত্রটি খুঁড়িয়া ফেলিল, কিন্তু কোথাও কোনো গুপ্তধন মিলিল না। তবে খোঁড়াখুঁড়ির ফলে সেই বৎসর ওই ক্ষেত্রটিতে প্রচুর ফসল ফলিল। ইহাই ছিল পিতৃকথিত গুপ্তধন। তো এটা সুন্দর একটা গল্প এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা রয়েছে। তো এটাতে এমন কোনো টাফ ব্যাপার নেই, এই গল্পটাকেই ছোট্ট করে বলতে হবে এবং এর যে নীতিকথা, এটার যে নীতিকথা আমরা বুঝতে পারলাম, সেই জিনিসটাকে এখানে লিখতে হবে। তো চলো এবার দেখে নি কি লিখবো। প্রথমে আমরা একটা শিরোনাম দেব। শিরোনামে কি দেব? শ্রমের মূল্য। তোমরা অনেকেই লেখা পাঠাচ্ছ, খুব ভালো লাগছে। সবাইকে হয়তো রিপ্লাই করে হয়ে ওঠা উঠছে না, কিন্তু প্রত্যেকেরটাই আমরা পড়ি। আর অনেকে একটু রিপ্লাই করতে দেরি হলে ভাবছো যে রিপ্লাই করলাম না, ঠিক আছে, শুধু রিয়াক্ট দিলাম, এরকম হয় না। অ্যাকচুয়ালি হয়তো মেসেজটা যখন দেখলাম তখন সঙ্গে সঙ্গে রিয়াক্ট দিয়ে দিই, কিন্তু পরে তখন হয়তো রিপ্লাই করার মতো পরিস্থিতি থাকে না, ওই জন্য রিপ্লাই করা হয় না। তো ওই নিয়ে কেউ রাগ করো না, ঠিক আছে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সবসময় ইচ্ছা করে। এবার বুঝতেই পারছো যে এত মানে ভিডিও ছাড়া, ভিডিওগুলো রেডি করা, তোমাদের জন্য সেই নোটগুলো প্রিপেয়ার করা, এগুলো করতেও তো অনেকটা সময় লাগে, অনেকটা টাইম দিতে হয় আর কি এগুলোর পেছনে। তো চলো আজকেরটা শুরু করি। তো কেউ রাগ করো না একটু যদি লেট হয় রিপ্লাই দিতে, ঠিক আছে। আচ্ছা দেখো, একদম গল্পের মতো করে আমরা লিখবো, ঠিক আছে। এক বৃদ্ধ কৃষক মৃত্যুর আগে অলস পুত্রদের বলেছিলেন। আচ্ছা, এটা তো কিসের পিওয়াইকিউ সেটাই বলিনি, এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াসে এসেছিল, ঠিক আছে। 2021 যে মেইনস হয়েছে সেটার মিসলেনিয়াসে কিন্তু এই সারাংশটা দিয়েছিল। মার্কস দেখেছো তো, 40 মার্কস রয়েছে। এক বৃদ্ধ কৃষক মৃত্যুর আগে অলস পুত্রদের বলেছিলেন, শস্য ক্ষেত্রে গুপ্তধন লুকানো আছে। মৃত্যুর আগে তিনি তাদের বলেন যে ওই শস্য ক্ষেত্র খুঁড়লেই গুপ্তধন
পাওয়া যাবে। কিন্তু সঠিক কোন স্থানে তা আছে তা তিনি বলেন না। পুত্ররা শস্যক্ষেত্র খুঁড়ল, কিন্তু কোনো গুপ্তধন পেল না। কিন্তু খোঁড়াখুড়ির ফলে জমি উর্বর হওয়ায় প্রচুর ফসল হলো। যা ছিল আসল গুপ্তধন। অর্থাৎ পরিশ্রমের ফলেই প্রাপ্তি ঘটে গুপ্তধনের। ঠিক আছে, একটু বড় হয়ে গেল, অ্যাকচুয়ালি এখানে লেখাটাও অনেকটা বড় রয়েছে। ঠিক আছে, 40 মার্কস রয়েছে, এখানে লেখাটা অনেকটা বড় হয়েছে, একটু বড় হয়ে গেল। তোমরা যদি চাও একটু ছোট করতে পারো তাহলে করবে, কোনো সমস্যার কিছু নেই। টাইটেলটাও তোমাদের মতো করে দিতে পারো, আমিও একটা ডেমো দিলাম। ঠিক আছে, তো আজকে কিন্তু আর হোমওয়ার্কটা দেওয়া হলো না। নেক্সট ক্লাসে আমরা আবার হোমওয়ার্ক দেব। আজকে ট্রান্সলেশনের হোমওয়ার্কটা আর দেওয়া হলো না। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করে দিও প্রত্যেকে যারা দেখছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।